নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখন সকাল হয়েছে, গীতা বাড়ির কাজ করছে, জুন্নু শুয়ে আছে। কি হয় দেখি চলো। আরে এত ঠান্ডা বেড়ে গেছে, কি বলবো, ঠান্ডাতে আমি উঠতেই পারছি না। কিন্তু কি করি, ঘরের কাজ তো করতেই হবে। এত শীতেই স্নান করতে হলো। এই বালতিটা ওখানে রেখে দিই। এটা বলে গীতা জলের বালতিটা নিয়ে যায়। আরে এই বালতিটা তো খুব ভারী, এই বালতিটা এখানে রেখে দিই। হ্যাঁ, জুনু তো এখন শুয়ে আছে, তাড়াতাড়ি সব কাজ করে নিই। বাড়ির সামনেটা আগে ঝাঁট দিয়ে নিই। এটা বলে গীতা ঝাঁট দিতে শুরু করে। ঝাঁট দেওয়া হয়ে গেছে। খুব শীত পড়েছে, উফ উফ। আরে কাঠও তো শেষ হয়ে গেছে। একটা কাজ করি, আরও কিছু কাজ করে নিয়ে কাঠ আনতে যাব। আর জুন্নু তো বিছানা ভিজিয়ে ফেলেছে মনে হচ্ছে, গিয়ে দেখি একবার। জুন্নু, আরে জুন্নু বিছানা ভিজিয়ে ফেলেছে তো। আবার এই রকম ওয়েদার, খুব ঠান্ডাও পড়েছে। আর এখনই জুন্নু বিছানাটা ভিজিয়েছে। তাড়াতাড়ি বিছানার চাদর বদলে দিই, না হলে জুন্নুর ঠান্ডা লেগে যাবে। এটা বলে গীতা বিছানার চাদর বদলে দেয়। হ্যাঁ জুন্নু, এবার বিছানায় শুয়ে পড়ো, চাদরটা রোদে মেলে দিই আমি। গীতা চাদরটা শুকোতে দিয়ে দেয়। উফ কি ঠান্ডা, তাড়াতাড়ি গিয়ে কাঠ নিয়ে আসি। গীতা জঙ্গলে যায় কাঠ আনতে। ও খুব ঠান্ডা লাগছে, শালটা পরে যাই, তাহলে একটু কম ঠান্ডা লাগবে। গীতা শাল গায়ে দিয়ে বেরিয়ে পড়ে। আর এটা হলো সীতার বাড়ি। এখানে চিন্নি আর চিনির বাবা শুয়ে আছে। সীতা বাড়ির কাজ করছে। আরে এত সময় হয়ে গেল, তাও এরা ঘুমোচ্ছে? মাঠে সব গরু ছাগল চলে আসবে তো। ও বলেছিল তাড়াতাড়ি যাবে, কিন্তু এখনো উঠলো না, ওকে তুলতে হবে। সীতা ওর স্বামীকে জাগিয়ে দেয়। কি গো শুনছো, তাড়াতাড়ি ওঠো, মাঠে যাবে বলেছিলে, এখনো শুয়ে আছো, তাড়াতাড়ি ওঠো। ওহো, কি হয়েছে সীতা, কেন চেঁচাচ্ছ? তুমি বলেছিলে না মাঠে যাবে? হ্যাঁ যাব তো। কি ভয়ঙ্কর ঠান্ডা, তাড়াতাড়ি আমার সোয়েটার আর মাফলার দাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঝাঁটটা আমি দিয়ে নিই। সীতা বাড়ির সামনে ঝাঁট দেয়। মা, খুব ঠান্ডা লাগছে, এত ঠান্ডায় কিভাবে উঠবো? কম্বলের তলা থেকে বেরোতেই ইচ্ছা করছে না। হ্যাঁ চিনি, সেই জন্য এখানে আগুন ধরাচ্ছি। দেখো ঝাঁট দেওয়া এই শুকনো পাতাগুলো ওখানে দেব, এসো আগুন পোহাবো, খুব ঠান্ডা আজকে। এটা সীতা আগুন ধরায়। আরে সীতা, আগুন ধরিয়েছ, বসি একটু এখানে। চিনির বাবাও আগুনের সামনে গিয়ে বসে। দাঁড়াও, তোমায় এক টুল দিই। মা, আগুন ধরিয়েছ? আমি ওখানে গিয়ে বসি। চিনিও আগুনের কাছে যায়। এবার এখানে চিন্নি, চিনির বাবা আর চিনির মা আগুনের কাছে গিয়ে বসে। সীতা, তুমি আগুনটা ধরিয়ে খুব ভালো করেছো, এবার একটু আরাম পাচ্ছি। আমরা অনেকদিন পর আবার এমন আগুন পোহাচ্ছি, খুব মজা লাগছে, তাই না চিন্নি? হ্যাঁ মা, খুব মজা হচ্ছে, রোজ এইভাবে আমরা আগুন পোহাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে সীতা, এবার আমি মাঠে যাই, অনেক দেরি হয়ে গেল, মনে হয় গরু ছাগল সব চলে এসেছে। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ সীতা, ঠিক আছে। চিনির বাবা মাঠে যায়। আরে ওটা তো মনে হচ্ছে গীতা। গীতা, গীতা এখানে এসো, এত সকালে কোথায় যাচ্ছ? হ্যাঁ দিদি, ঘরে কাঠ শেষ হয়ে গেছে, তাই কাঠ আনতে যাচ্ছি। দিদি তুমিও আসবে নাকি? আমরা দুজনে তাহলে কাঠ আনবো। হ্যাঁ গীতা যাবো, আগে একবার এখানে এসো, খুব ঠান্ডা এখানে, এই আগুনের সামনে একটু বসো। আরে বাহ দিদি, আগুন ধরিয়ে খুব ভালো করেছো,
হ্যাঁ, আগুনের সামনে বসে খুব ভালো লাগছে আমার। মা, আমিও কাঠ আনতে যাব। ঠিক আছে চিনি, এসো। গীতা, চলো যাই। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি যেতে হবে, দেরি হলে জুনু আবার উঠে যাবে। তারপর সবাই কাঠ আনতে জঙ্গলে চলে যায়। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।